জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয়ে আবারও হামলা ভাঙচুর হয়েছে। সেনাবাহিনী তো আমাদের সেনাবাহিনী হতে পারে না। এই সেনাবাহিনী ফ্যাসিবাদের সেনাবাহিনী। গতকাল আমার ভাইদেরকে রক্তাক্ত করেছে। গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরের উপর হামলার ঘটনায় স্পষ্ট ব্যাখ্যা দিয়েছে সেনাবাহিনী। আমরা নিজেরা হানাহানির মধ্যে ব্যস্ত, একজন আরেকজনের বিরুদ্ধে বিষোদ্গারে ব্যস্ত। তারা খুব ভালোভাবেই জানে যে এই সময় যদি এই সমস্ত অপরাধ করা যায় তাহলে এখান থেকে পরিত্রাণ পাওয়া সম্ভব। আমরা এর আগেও দেখেছি রাজনৈতিক দলগুলোর মধ্যে নানা সময় এই ধরনের উত্তপ্ত পরিস্থিতি সৃষ্টি হতেই পারে, কিন্তু এটাকে মব বলে একটা পক্ষকে নিউট্রালাইজ করা এবং আরেকটা পক্ষকে ফ্যাসিলিটি দেওয়া, এটা স্পষ্টতই আমি এর আগেও ঠিকানায় একটা টকশোতে বলেছি যে এখন আবার জাতীয় পার্টির ভেতর দিয়ে আওয়ামী লীগকে ফেরানো, যেহেতু রিফাইন্ড আওয়ামী লীগের চিন্তাটা ব্যর্থ হয়েছে, জাতীয় পার্টির ভেতর দিয়ে আওয়ামী লীগকে ফেরানোর একটা পরিকল্পনা চলছে। কিন্তু যে পরিণত হয়েছে একই পরিণত আমাদের জন্য অপেক্ষা করছে যদি আমরা নিয়ম পরিবর্তন না করতে পারি। দেশনেত্রী বেগম খালেদা জিয়ার যে পরিণত হয়েছিল আমাদের জন্য একই পরিণত অপেক্ষা করছে যদি আমরা নিয়ম পরিবর্তন করতে না পারি। যারা মব সৃষ্টি করে আজ তারা সেনাবাহিনীর রশির মুখে। এর আগে বহুবার মব বিরোধের পদক্ষেপ গ্রহণের কথা জানালেও এবার জলযন্ত্র প্রমাণ, গণ অধিকার পরিষদের নেতাকর্মীদের উপর লাঠিচার্জ। এই ঘটনা সেনাবাহিনীর দিকে কাদা ছাড়া হলেও সেনাবাহিনীর অকরুজ্জামান দিয়েছেন আজকে নূর ভাই, আগামীকালকে হাসনাত, তারপর সার্জিস, তারপর নাহিদ, এক এক করে সবাই জুলাই অভ্যুত্থানের প্রত্যেকটা শক্তিকে এক এক করে ধ্বংস করে দিবে সেই পরিকল্পনা নিয়ে, মাস্টার প্ল্যান নিয়ে ওরা সামনে আগাচ্ছে। আমরা তো কারো শত্রু না। আরে ভাই, আমরা যদি খারাপ কিছু করে থাকি তাহলে জনগণ আমাদেরকে ভোট দিবে না, সমস্যা কি? আমাদের দলীয় অফিস কার্যালয়ে হামলা করতে হবে কেন? এর আগে হামলা করেছে, আপনারা দেখেছেন। সম্প্রতি হঠাৎ কর্মসূচি ছাড়াই গণ অধিকার পরিষদের নেতাকর্মীরা হামলা করে জাতীয় পার্টির নেতাকর্মীদের উপর। এক পর্যায়ে পুলিশ থামানোর চেষ্টা করলে গণ অধিকার পরিষদের নেতাকর্মীরা ক্ষিপ্ত হয়ে ওঠে। এ পর্যায়ে অ্যাকশনের নামে সেনাবাহিনী। এই ঘটনায় চরম গণদোলায় পড়েছে বিভিন্ন। চিন্তা করি নাই যে এই বাংলাদেশে আমাকে আবার এই মিডিয়ার সামনে এইভাবে আসতে হবে। আমি খুবই আড়ালে থাকতে পছন্দ করি। আমি আমার মতো করি। হয়তো আমার হাজবেন্ড রাজনীতি করে বা দেশের জন্য কথা বলে, সে তার মতো, বাট আমার লাইফটা সম্পূর্ণই আলাদা। কিন্তু তারপরেও আমাকে এই মিডিয়ার সামনে আসতে বাধ্য হলাম। হামলা হয়েছে, আওয়ামী লীগের সমাজেও এরকম ন্যাক্কারজনক হামলা হয়নি।